সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্লোক 54। ভক্তা তনন্যাসক্ত অহম এবং বিধ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। গীতার গান। অনন্য ভক্তি যে হয় একমাত্র কাম, হে অর্জুন দেখিবারে যোগ্যমর ধাম। সেই সে বুঝিতে পারে তত্ত্বে দেখিবারে, নিত্য লীলাতে মোর সে প্রবেশ করে। অনুবাদ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। তাৎপর্য: অনন্য ভক্তির মাধ্যমেই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। এই শ্লোকে ভগবান নিজেই স্পষ্টভাবে সেই কথার বিশ্লেষণ করেছেন, যাতে তত্ত্বজ্ঞান বর্জিত ভাষ্যকারেরা, যারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবদ্গীতার তত্ত্ব জানবার চেষ্টা করেন, তারা বুঝতে পারেন যে ভগবদ্গীতার ভ্রান্ত ব্যাখ্যা করে তারা কেবল তাদের সময়েরই অপচয় করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে কে তা কেউই জানতে পারে না, কেউই বুঝতে পারে না কিভাবে তিনি তার চতুর্ভুজ রূপ নিয়ে তার জনক জননীর সামনে আবির্ভূত হলেন এবং তারপরেই তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হলেন। বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক জল্পনা কল্পনা করে এই সব ব্যাপার বুঝতে পারা খুবই কঠিন। এখানে তা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউই তাকে দেখতে পায় না কিংবা এই সব তত্ত্ব উপলব্ধিতে প্রবেশ করতে পারে না। কিন্তু যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ ছাত্র, তারাই কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারেন। বৈদিক শাস্ত্রে নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কেউ শ্রীকৃষ্ণকে জানতে চায় তাহলে তাকে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলি মানতে হবে। শাস্ত্রের নির্দেশ অনুসারে কৃচ্ছ সাধন করা যায়। দৃষ্টান্তস্বরূপ কঠোর কৃচ্ছ সাধন করতে হলে আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীতে এবং প্রতি মাসে 2টি একাদশীতে উপবাস ব্রত পালন করতে পারি। দান সম্বন্ধে বলা হয়েছে যে দান তাদেরকেই করতে হবে যারা সারা বিশ্ব জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে রত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মানব সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীলরূপ গোস্বামীপাদ মহাবদান্য অবতার বলে সম্ভাষণ করেছেন, কারণ ব্রহ্মার দুর্লভ যে কৃষ্ণপ্রেম তা তিনি অকাতরে সকলকে বিতরণ করেছেন। সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ শ্রীকৃষ্ণের বাণী প্রচারে রত ভক্তদের দান করেন এবং সেই দান যদি কৃষ্ণ ভাবনামৃত বিস্তারের জন্য নিয়োজিত হয়, তবে সেটি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান। আর কেউ যদি মন্দিরের বিধিবিধান অনুযায়ী আরাধনা করেন, ভারতবর্ষের মন্দিরগুলিতে সাধারণত শ্রীবিষ্ণুর বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বিরাজ করেন, তাহলে পরমেশ্বর ভগবানকে পূজা ও সম্মান নিবেদন করার দ্বারা উন্নতি সাধনের জন্য এটি একটি বিরাট সুযোগ। কনিষ্ঠ অধিকারী এবং ভক্তিমার্গে যারা নবীন, তাদের পক্ষে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের পূজা অর্চনা করা আবশ্যক। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপন্ন হয়েছে। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা হি অর্থ প্রকাশন্তে মহাত্মনা। ভগবানের প্রতি যিনি অপ্রতিহতা ভক্তিসম্পন্ন এবং ভগবানের প্রতি যেই রকম গুরুদেবের প্রতিও সেই রকম ভক্তিসম্পন্ন, তিনি পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করতে পারেন। কেবলমাত্র মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণকে বোঝা যায় না। যে সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তি শিক্ষা লাভ করেনি, তার পক্ষে শ্রীকৃষ্ণকে সম্বন্ধে জানা অসম্ভব। এখানে তু শব্দটি বিশেষভাবে ব্যবহার করে ইঙ্গিত করা হয়েছে যে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার ক্ষেত্রে অন্য কোনো পন্থা ব্যবহার করা যাবে না, অনুমোদন করতে পারা যাবে না কিংবা সফল হবে না। শ্রীকৃষ্ণের সবিশেষ দ্বিভুজ ও চতুর্ভুজ রূপ অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। চতুর্ভুজধারী নারায়ণ রূপ এবং দ্বিভুজধারী শ্রীকৃষ্ণ রূপ হচ্ছেন নিত্য ও অপ্রাকৃত, কিন্তু অর্জুনকে যে বিশ্বরূপ দেখানো হয়েছিল তা হচ্ছে অনিত্য। সুদূর দর্শন শব্দটির অর্থ দর্শন করা অত্যন্ত দুষ্কর, অর্থাৎ তার সেই বিশ্বরূপ কেউই দর্শন করেননি।
ভগবান এখানে এটিও বুঝিয়ে দিচ্ছেন যে তার ভক্তকে তার সেই রূপ দেখাবার কোনো প্রয়োজনও হয় না। অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ দেখিয়েছিলেন যাতে ভবিষ্যতে কেউ যদি ভগবানের অবতার বলে নিজেকে প্রতিপন্ন করতে চান তাহলে তিনি সত্যি সত্যি ভগবানের অবতার কিনা তা জানবার জন্য মানুষ তাকে তার বিশ্বরূপ দেখানোর কথা বলতে পারে। পূর্ববর্তী শ্লোকটিতে ন শব্দটি বারে বারে ব্যবহার করা হয়েছে যাতে ইঙ্গিত করা হয়েছে যে বৈদিক শাস্ত্রে পুঁথিগত শিক্ষা লাভের প্রশংসা অর্জনের প্রতি বেশি গর্বিত হওয়া কারো পক্ষে উচিত নয়। শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি অনুশীলনেই নিবিষ্ট থাকা প্রয়োজন। কেবলমাত্র তবেই ভগবদ্গীতার ভাষ্য রচনায় প্রচেষ্টা করা যেতে পারে। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ থেকে চতুর্ভুজ নারায়ণ রূপে রূপান্তরিত হলেন এবং তারপরে তার প্রকৃত স্বরূপ দ্বিভুজ শ্যামসুন্দরে রূপান্তরিত হলেন। এর থেকে বোঝা যায় যে বৈদিক শাস্ত্রে তার যে চতুর্ভুজ এবং অন্যান্য রূপের কথা বর্ণনা করা হয়েছে তা সবই শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ থেকে প্রকাশিত হয়েছেন। দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর উৎস। নির্বিশেষ ব্রহ্মের কথা তো দূরে থাক, তার এই সমস্ত রূপ থেকেও শ্রীকৃষ্ণ স্বতন্ত্র। শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে তার অভিন্ন চতুর্ভুজ প্রকাশ, যাকে মহাবিষ্ণু নামে সম্বোধন করা হয়, যিনি কারণ সমুদ্রে শায়ন করে আছেন এবং যার শ্বাস প্রশ্বাসের ফলে অগণিত ব্রহ্মাণ্ডের প্রকাশ হচ্ছে এবং লয় হচ্ছে, তিনিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যস্য এক নিঃশোষিত কালো মথা বলম্ব জীবন্তী লোম বিলজা জগদণ্ড নাথা বিষ্ণুর মহান স্বাহ্যদস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। মহাবিষ্ণু যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করছে এবং কেবল মাত্র যার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি আবার তার মধ্য থেকে প্রকাশিত হচ্ছে, তিনিও হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই পরম পুরুষোত্তম ভগবানের সবিশেষ রূপ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম আরাধ্য এবং তিনি হচ্ছেন সচ্চিত আনন্দময়। তিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর সমস্ত রূপের উৎস, তিনি হচ্ছেন সমস্ত অবতারের রূপের উৎস এবং তিনি হচ্ছেন আদি পুরুষ। সেই তত্ত্ব ভগবদ্গীতায় সর্বতোভাবে প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় আকৃষ্ট কারিণে নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। আমি শ্রীকৃষ্ণের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি, যার অপ্রাকৃত রূপ হচ্ছে সচ্চিত আনন্দময়। আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি কারণ তাকে জানার অর্থ সমগ্র বেদকে জানা এবং সেই কারণেই তিনি হচ্ছেন পরম গুরু। তারপরে বলা হয়েছে কৃষ্ণ বৈ পরমম দৈবতম। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এক বশী সর্বগ কৃষ্ণ ইড্ড, সেই একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি আরাধ্য। এক অপি সন বহুধা য অভবতি। শ্রীকৃষ্ণ এক, কিন্তু তিনি অনন্ত রূপ ও অবতারের মাধ্যমে প্রকাশিত হন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার নিত্য জ্ঞানময় আনন্দময় একটি শরীর আছে। তার কোনো আদি নেই, কেননা তিনি সব কিছুরই উৎস। তিনি হচ্ছেন সকল কারণের কারণ। অন্যত্র বলা হয়েছে যত্রা অবতীর্ণম কৃষ্ণাক্ষম পরমম ব্রহ্ম নরাকৃতি। সেই পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি কখনো কখনো এই জগতে অবতরণ করেন। তেমনি শ্রীমদ্ ভাগবতে পরম পুরুষোত্তম ভগবানের সমস্ত অবতারের বর্ণনা করা হয়েছে এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণের নামও আছে, কিন্তু তারপর সেখানে বলা হয়েছে যে এই শ্রীকৃষ্ণ ভগবানের অবতার নাম, তিনি হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তেমনি ভগবদ্গীতায় ভগবান বলছেন মত্ত পরতরম নান্যৎ, আমার পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপের থেকে আমি উত্তম আর কিছুই নেই। ভগবদ্গীতায় তিনি আরও বলেছেন অহম আদিরিহি দেবানাম, সমস্ত দেবতাদের আদি উচ্চ হচ্ছি আমি। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্ব অবগত হওয়ার ফলে অর্জুনও সেই সম্বন্ধে বলেছেন পরমম ব্রহ্ম পরমম ধাম পবিত্রম পরম ভবান। এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে তুমি হচ্ছ পরম পুরুষোত্তম ভগবান, পরম তত্ত্ব এবং তুমি হচ্ছ সকলের পরম আশ্রয়।
তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা ভগবানের আদিস্বরূপ নয়। তার আদিস্বরূপে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সহস্র সহস্র হস্ত পদ বিশিষ্ট তার যে বিশ্বরূপ তা কেবল তাদেরকেই আকৃষ্ট করবার জন্য যাদের ভগবানের প্রতি প্রেম ভক্তি নেই। এটি ভগবানের আদিস্বরূপ নয়। যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানের সঙ্গে অপ্রাকৃত রসে প্রেম ভক্তিতে যুক্ত, বিশ্বরূপ তাদের আকৃষ্ট করে না। শ্রীকৃষ্ণ স্বরূপে ভগবান তার ভক্তদের সঙ্গে অপ্রাকৃত প্রেম বিনিময় করেন। তাই অর্জুন, যিনি সখ্যরসে শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে যুক্ত ছিলেন, তার কাছে এই বিশ্বরূপের প্রকাশ মোটেই আনন্দদায়ক ছিল না, বরং তা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। অর্জুন, যিনি হচ্ছেন ভগবানের নিত্য সহচর, অবশ্যই দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তাই তিনি বিশ্বরূপের দ্বারা আকৃষ্ট হননি। যারা সকাম কর্মের দ্বারা নিজেদের উন্নীত করতে চান তাদের কাছে এই রূপ অতি আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু যারা ভক্তিযোগে ভগবানের সেবায় রত তাদের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপই হচ্ছে সবচেয়ে প্রিয়।